প্রথমে বলে নিচ্ছি যে আমরা ভিডিওটা আজকে বেশি সময় নিব না, কিন্তু একটা অফার দিচ্ছি, গিভওয়ে থাকবে যে এই পিসির সাথে কিন্তু আপনারা একটা মাউস কিবোর্ড ফ্রি পাবেন, একটা ওয়েবক্যাম ফ্রি পাবেন, একটা হেডফোনও ফ্রি পাবেন। যারা প্রথম 5টা কাস্টমার আমাদের কাছ থেকে এই পিসিটা বিল করে নেবেন তারা একটা মাউস কিবোর্ড, একটা হেডফোন এবং একটা ওয়েবক্যাম ফ্রি পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিম চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা 60,000 টাকা বাজেটের মধ্যে একটা পিওর গেমিং পিসি বিল্ড ভিডিও নিয়ে কথা বলবো। 60,000 টাকা বাজেটের মধ্যে আমরা ইন্টেলের যে গ্রাফিক্স কার্ড বাজারে আসছে, এখন ইন্টেল ARC 380 যে কার্ডটা বাজারে আছে অ্যাজরক ব্র্যান্ডের 6GB একটা কার্ড নিয়ে আমরা 60,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড ভিডিও দেখাবো আপনাদের, যেখানে 16GB DDR4 এর 3200 MHz এর র্যাম থাকবে, 8GB র্যাম, Core i3 12 জেনারেশনের প্রসেসর থাকবে, 256GB NVMe থাকবে, একটা 550 ওয়াটের অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই থাকবে, একটা গেমিং ক্যাসিং থাকবে, অ্যাজরকের একটা 610 মাদারবোর্ড থাকবে। এখন প্রথমে বলে নিচ্ছি যে আমরা ভিডিওটা আজকে বেশি সময় নিব না, কিন্তু একটা অফার দিচ্ছি, গিভওয়ে থাকবে যে এই পিসির সাথে কিন্তু আপনারা একটা মাউস কিবোর্ড ফ্রি পাবেন, একটা ওয়েবক্যাম ফ্রি পাবেন, একটা হেডফোনও ফ্রি পাবেন। যারা প্রথম 5টা কাস্টমার আমাদের কাছ থেকে এই পিসিটা বিল করে নেবেন তারা একটা মাউস কিবোর্ড, একটা হেডফোন এবং একটা ওয়েবক্যাম ফ্রি পাবেন। আচ্ছা, অনেকে বলছিলেন যে এই কম্পোনেন্টের সাথে মানে হেডফোন, মাউস, কিবোর্ড দিয়ে একটা পিসি বিল্ড করার জন্য আমরা চাচ্ছিলাম যে আমরা আপনাকে অফার দিব, প্রতিটা কম্পোনেন্টের একটা ডিসকাউন্ট প্রাইস থাকতেছেই, এটার সাথে একটা গিভওয়ে দিব। আর প্রতিটা কম্পোনেন্টে আমরা শুরু করি। চলুন প্রথমে আমরা মাদারবোর্ড নিয়ে শুরু করব। আচ্ছা, মাদারবোর্ডটা আমরা এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে অ্যাজরকের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে 610 সিরিজের একটা মাদারবোর্ড, মডেল H610M HDV। এই মাদারবোর্ডে আপনি 16GB DDR4 এর 3200 MHz এর র্যাম ইন্টু 2 অর্থাৎ সর্বোচ্চ আপনি 32GB র্যাম ইউজ করতে পারবেন। যদি বাজারে 32GB সিঙ্গেল ইউনিট পাওয়া যায় তাহলে 64GB র্যাম ইউজ করতে পারবেন। আচ্ছা, এই মাদারবোর্ডটা কিন্তু 12 জেনারেশনের মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডটার একটা প্রসেসরের সকেট থাকে 1700 সকেট। এখন হচ্ছে এই মাদারবোর্ডটা কোন জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে? 610 সিরিজের মাদারবোর্ড যেহেতু আমরা বলছি, 1700 সকেটটা হচ্ছে যারা যেই প্রসেসরগুলো হচ্ছে 12 জেনারেশন এবং 13 জেনারেশন যে প্রসেসরগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, ওই প্রসেসরগুলাই হচ্ছে আপনার এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। কারণ 12 জেন এবং 13 জেনের প্রসেসরের সকেট 1700। 13 জেনের প্রসেসরটা বাজারে i7 এবং i9 এবং i5 এর কে সিরিজের বেশ কিছু প্রসেসর অ্যাভেলেবল হয়েছে, ওগুলো অনেক দাম। আচ্ছা, এই মাদারবোর্ডটার আরও কিছু ফিচার বলে দিচ্ছি। এটাতে কিন্তু PCI Express 4 সাপোর্ট করে। এখন আমরা যখন হচ্ছে 10 জেন বা 11 জেনে দেখবেন যে অনেক মাদার PCI Express 3 সাপোর্ট করে। কারণ কেন 4টা বলা হচ্ছে কারণ জানেন, আমরা যে গ্রাফিক্স কার্ডটা এখানে নিয়েছি এটা PCI Express 4 সাপোর্টেড কার্ড, আর এটার সাথে আমরা Core i3 এর একটা 12 জেনারেশনের প্রসেসর নিয়েছি যেটার মডেল 12100, ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই বোর্ডের বেসিক ফিচার আর ওরকম কিছু নাই, এমডোটা লাগাইতে পারবেন, Gen 3 NVMe ইউজ করা যাবে। আমরা যেহেতু একটা বাজেট বিল্ড 60K 60,000 টাকার মধ্যে আমরা বলতেছি একটা গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড হচ্ছে 6GB কার্ড, এই বোর্ডটা এনাফ। i3 যেহেতু প্রসেসর নিচ্ছে, যদি আপনি i5 এর 12 জেন দিয়ে পিসি বিল্ড করতেন তখন আমরা বলতাম কি যে আপনি আরেকটু বাজেট বাড়িয়ে অর্থাৎ 14 থেকে 15,000 টাকা একটা বোর্ড নিবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। 60K পিসি যারা বিল্ড করতে চাচ্ছিলেন আমাদের কমেন্ট করছেন, আমাদের ভিডিও যারা প্রথম দেখেন ওখানে বলছিলেন যে ভাইয়া যে যারা একটু প্রফেশনাল হচ্ছে ফটোশপের কাজ করতে চাচ্ছেন, এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন, ফিল্মওয়ার্ক দিয়ে এডিট করতে চাচ্ছেন, প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চাচ্ছেন এবং অটোগেটের কাজ যারা করতে চাচ্ছেন, 3D কাজ করতে চাচ্ছেন, মায়া সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন, সব কাজই কিন্তু স্মুথলি, এবং যারা একটু প্রফেশনাল কাজ শিখে গেছেন, চাচ্ছেন যে একটা পিসি ভালো পিসি বিল্ড করে আপাতত আপনি কাজটা করে আর্ন করতে চাচ্ছেন, তাদের জন্য এই পিসি। এখন যদি আপনার বাজেট থেকে থাকে 1 লাখ টাকা তাহলে আপনি এই পিসি স্কিপ করেন। এখন যাদের বাজেট 60,000 টাকা আমার কাছে মনে হবে যে এটাই বেস্ট, এবং আপনি যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা আরও ভিডিও দেখবেন, কম্পারিজন করলে কিন্তু দেখবেন যে আমার কম্পোনেন্টগুলো কিন্তু এই প্রাইসে বেস্ট আসতেছে, আমি যেই ভ্যালু হিসাব করছি। আচ্ছা, এখানে যে বোর্ডটা ধরেছে এটা প্রাইস হচ্ছে 11,000 টাকা, এটার ওয়ারেন্টি 3 বছর, এটা কিন্তু অফিসিয়াল বোর্ড, এটা কিন্তু যে আনঅফিসিয়াল চায়না বোর্ড না, অফিসিয়াল বোর্ড। অনেকে আমাদের কাছ থেকে আনঅফিসিয়াল বোর্ড দিয়ে পিসি বিল্ড করে নিছেন, কারণ ওইসব বোর্ডগুলো বাজারে অফিসিয়াল ছিল না। কিন্তু যারা চাচ্ছেন যে না আমি অফিসিয়াল বোর্ড দিয়ে পিসি বিল্ড করবো, ইন্টেল দিয়ে বিল্ড করবো, তাদের জন্য এই পিসিটা। এখন যারা AMD, অনেকে বলবেন যে 60,000 টাকা AMD অনেক ভালো বিল্ড আছে, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু যারা ইন্টেল পছন্দ করেন, ইন্টেলের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পছন্দ করেন, তারা এই পিসিটা দেখতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে দিচ্ছি, আপনারা একটা ইন্টেলের প্রসেসর যখন 2nd জেন 3rd জেনের যে প্রসেসরগুলো বাজারে আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে সেল করছি, ওই প্রসেসরের বোর্ডও কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। কিন্তু AMDর ক্ষেত্রে একটা দুঃখজনক কথা এটাই যে আমরা যখন আজ থেকে 10 বছর আগে একটা AMD প্রসেসর যেগুলো সেল করছি, এখন কিন্তু যে ওই প্রসেসর যে মাদারবোর্ডগুলো কাস্টমার ইউজ করছে নষ্ট হয়ে গেছে, এখন চাইলে কিন্তু ওই বোর্ডটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এই জন্য কিন্তু ইন্টেলের কাস্টমারগুলো ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে পছন্দ করে, কারণ যদি কোনো প্রোডাক্ট বাজারে আপনার
না পাওয়া যায়, কিন্তু ইন্টেলের বোর্ড ঠিকই পাওয়া যায়। আর এখানে আমরা বলতেছি যে আমরা যে কম্বিনেশনটা এখানে সাজাইছি, এখানে কিন্তু আমরা মাদারবোর্ড নিয়েছি ইন্টেলের মাদারবোর্ড, যেহেতু আমরা ইন্টেলের প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি কিন্তু ইন্টেল চিপসেট। আপনারা জানেন যে গ্রাফিক্স কার্ড কিন্তু বেসিক্যালি হয় এনভিডিয়া চিপসেট বা এএমডি চিপসেটের। আমরা এখন বাজারে 2022 সালে কিন্তু ইন্টেলও গ্রাফিক্স কার্ড নিয়ে আসছে, ওই কার্ড নিয়ে কথা বলবো। ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন। এখানে বোর্ড নিয়ে কথা শেষ, আমি এখন চলে যাবো প্রসেসরের মডেলটা নিয়ে কথা বলি। প্রসেসরের মডেলটা হচ্ছে 12100। আমরা এখানে যে প্রসেসরটা নিয়েছি এটা 12 জেনারেশনের একটা i3 প্রসেসর। এই প্রসেসরের কোর হচ্ছে 4 কোর, এটা থ্রেড হচ্ছে 8টা থ্রেড আছে, এবং ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB ক্যাশ মেমোরি পাবেন এই প্রসেসরটা, এবং বেস ফ্রিকোয়েন্সি 3.3 GHz, যেটা 4.3 পর্যন্ত বুস্ট করবে। এবং এই প্রসেসরটা কিন্তু ভালো মানের কাজ করার জন্য একটা প্রসেসর, এবং যারা দেখবেন যে ইন্টেল দিয়ে পিসি বিল্ড করে তারা কিন্তু কখনোই কিন্তু বলে না যে পিসি পারফরমেন্স খারাপ দিচ্ছে। আর এই প্রসেসরটার প্রাইস বাজারে কিন্তু এখন দেখবেন যে অনলাইন লিস্টিং করে রাখছে হচ্ছে আপনার অলমোস্ট 15,500 থেকে 16,000 টাকার কাছাকাছি, কিন্তু আমরা এই কনফিগারেশনের সাথে এটা 13,500 টাকায় আপনাকে আমরা কোড করতে পারছি। এই প্রসেসরটা অফিসিয়াল প্রসেসর, এই প্রসেসরটার ওয়ারেন্টি 3 বছর। আচ্ছা, প্রসেসর নিয়ে কথা আর বললাম না। আর প্রসেসর কখনো ডুপ্লিকেট হয় না। যারা অনেক সময় অফিসিয়াল নিয়ে কথা বলেন, কিন্তু সবচেয়ে যেটা বোঝার বিষয়, প্রসেসর কেউ চাইলেও তৈরি করতে পারবে না, কেউ চাইলে ডুপ্লিকেট তৈরি করতে পারবে না, কারণ প্রসেসরের যেই তৈরি করতে যেই প্রোডাক্ট প্রয়োজন হয় সব জায়গায় পাওয়া যায় না। এবং এই সবসময় খোলা প্রসেসর হোক বা চাইনিজ প্রসেসর হোক বা অফিসিয়াল আনঅফিসিয়াল যেটাই হোক না কেন, প্রসেসর অরিজিনাল হবে। এটার সাথে যে স্টক কুলার আছে ওটাই বেশ ভালো মানের কুলার, কিন্তু যারা এডিটিংয়ের কাজ করবেন 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পিসি রান করবেন, তারা চেষ্টা করবেন যে এই কুলারটাকে একটু না নিয়ে একটু বড় কুলার নেওয়ার জন্য, তাহলে প্রসেসরের টেম্পারেচারটা এটা আপনার একটু কম থাকবে। আপনি যখন পিওর লোড দিবেন তখনও কিন্তু আপনার একটা ভালো পারফরমেন্স দিবে। আমরা আগের ভিডিওতেও এই কুলারটা নিয়ে কথা বলছি। এই কুলারটা আপনারা আমাদের কাছ থেকে 1800 টাকায় পারচেস করতে পারবেন, যদি এই পিসি বিল্ডের সাথে পারচেস করেন 1800 টাকায় নিতে পারবেন। আমরা এখানে 60,000 টাকা যে বিল বলছি, কোনটার কত টাকা প্রাইস ধরছি আমরা রিচেক করে দিব ভিডিও শেষ মুহূর্তে, তখন প্রতিটা কোম্পানি ধরে প্রাইসটা একবারে বলে মিলিয়ে দিব 60,000 টাকা। আচ্ছা, মাদারবোর্ড প্রসেসর র্যামে চলে আসে। আমরা কিন্তু বলছি যে একটা গেমিং পিসিও কিন্তু আপনি যেই পিসি দিয়ে আপনি এডিটিং করতে পারবেন সেই পিসিতে কিন্তু গেমে খেলতে পারবেন, যেহেতু এখানে একটা 6GB DDR6 এর PCI Gen 4 এর আমরা একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি। আচ্ছা, আমরা র্যাম নিয়ে কথা বলতেছি। র্যাম এখানে নিয়েছি আমরা 8GB, 2টা স্টিক 16GB। আমরা এখানে যে র্যামটা নিয়েছি এটা হচ্ছে 8GB র্যাম, এবং এটা টোটাল হচ্ছে 16GB র্যাম, 3200 MHz এর র্যাম, লাইট জ্বলবে। 8GB 16GB এবং RGB অর্থাৎ লাইটেনিং র্যাম। আচ্ছা, এই র্যামগুলোর ওয়ারেন্টি হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম, যতদিন আপনারা বাজারে এই প্রোডাক্ট পাবেন ততদিনই কিন্তু আপনারা ওয়ারেন্টি করাতে পারবেন। আর ব্র্যান্ডটাও সবাই এখন চিনতেছেন, পিওনোয়ের আপনার হচ্ছে এক্সল্যাব RGB। আচ্ছা, এই র্যামটা বেশ ভালো মানের র্যাম, আমরা কিন্তু সেল করতেছি। এটার পার স্টিকের প্রাইস ধরছে মাত্র 3600 টাকা, এবং ওয়ারেন্টি লাইফ টাইম, অর্থাৎ দুইটা র্যামে আপনার 7200 টাকা আসছে। যারা 8GB র্যাম পছন্দ করতেছেন না তারা নন 8GB নেবেন। নন 8GB র্যামের স্টিকের দাম এখন 2800 টাকা থেকে 2900 টাকা, একটু দাম বাড়ছে। আমার আগের ভিডিওতে 2750 টাকা ছিল, কিন্তু এখন বাজারে র্যাম পাওয়া যাচ্ছে না, একটু প্রাইসটা বেড়ে গেছে। আর র্যাম নিয়ে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই। 8GB বাজেট কম থাকলে 8GB দিয়ে আপাতত বিলটা করে নেবেন, ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন 16GB করার জন্য। আর আমরা 60,000 টাকার মধ্যে 16GB দিয়েছি, আর যারা আরও ভারী কাজ করতে চান তারা 32GB র্যাম করে নেবেন। আচ্ছা, এখানে আমরা এসএসডি নিয়ে কথা বলি। এসএসডি আমরা এখানে যেটা নিয়েছি এটা NVMe Gen 3 একটা NVMe, এটার 256GB একটা NVMe টিম ব্র্যান্ডের, এটা ওয়ারেন্টি 5 ইয়ার্স। আর এটা রিড স্পিড হচ্ছে আপনার 1800 Mbps, রাইট স্পিড হচ্ছে 1000 Mbps, যেটা অ্যাকুরেট পাওয়া যায়। এখন বাজারে দেখবেন যে অনেকে বলতেছে যে 2000 থেকে 2200 রিড স্পিড পাওয়া যাচ্ছে, রাইট স্পিড পাওয়া যাচ্ছে 1500 Mbps, কিন্তু দামটা একটু বাড়ায় নিচ্ছে। কিন্তু আমরা কিন্তু অনেক ভিডিও দেখছি কি যে হচ্ছে ওইগুলা কিন্তু আসলে মানে জেনুইন চেক করলে ওইটা আসে না। আবার আমরা যখন টিম দিয়ে চেক করছি, টিমের এই NVMe এর মডেলটা বলে দিচ্ছি MP33, যখন এটার দেখবেন যে অনেকে রিভিউ করছে, এটা কিন্তু যা দিচ্ছে তার থেকে অনেক সময় বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা 256GB, এটার সাথে কোনো আমরা স্টোরেজ নেই নাই, হার্ড ড্রাইভ নেই নাই। এখন যাদের বাজেট একটু বেশি থাকবে তারা যদি স্টোরেজে কাজ করতে চান তাহলে এক্সট্রা হার্ড ড্রাইভ অ্যাড করে নেবেন। ক্যাসিংটা নিয়ে কথা বলি। ক্যাসিংটা যেটা ধরছে এটা 3250 টাকা। এই ক্যাসিংটা দুইটা ফ্যান আছে পেছনে, যেটা RGB লাইট চেঞ্জ হয়, সামনে একটা RGB স্ট্রিপ দেওয়া হয়েছে যেটা লাইটটা চেঞ্জ হচ্ছে। এই ক্যাসিংটা চয়েস করার উদ্দেশ্য হচ্ছে আমার এই কারণে পিসিটাতে গ্রাফিক্স কার্ড আছে, যে কারণে যদি একটু হিটিং ইস্যু হয় যাতে ফ্যানটা দিয়ে বাতাসটা বের করে দিতে পারে। আর এই ক্যাসিংটার প্রাইস 3250 টাকা, এটা গোল্ডেন ফিল্ডের ক্যাসিং। আমরা এই ক্যাসিং দিয়ে অনেকগুলো পিস সেল করছি, এবং আপনারা যখন একটা পিসি বিল্ড করবেন লুকসটা অনেক ভালো লাগে। আচ্ছা, এই ক্যাসিংটা নিয়ে আর ওরকম কিছু বলার নেই। এটা কিন্তু ফ্রন্টে 3টা ফ্যান লাগাইতে পারবেন, উপরে আর 2টা ফ্যান লাগাইতে পারবেন। ফ্রন্টে আপনার USB
পোর্ট আছে, যেটা আপনি মাদারবোর্ডের ক্ষেত্রে অ্যাড করে ইউজ করতে পারবেন, ডাটা ট্রান্সফার অনেক ফাস্ট আসবে। ওপরে ডাস্ট ফিল্টার দেওয়া আছে, বাতাসটা পাসিং করার জন্য 2টা ফ্যান আরও লাগাইতে পারবেন, বা ডাস্ট ঢুকবে না সহজে, এবং এয়ার সার্কুলেশন বেশ ভালোই আসবে। এবার আগে পাওয়ার সাপ্লাইয়ের আগে গ্রাফিক্স কার্ড, কারণ গ্রাফিক্স কার্ডের যে ওয়াট প্রয়োজন 500 ওয়াট, এজন্য কিন্তু আমরা এখানে 550 ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিটা বিল্ড করে ট্রাই করছি। আচ্ছা, কার্ড নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ইন্টেল চিপসেটের কার্ড, যেটা মূল আকর্ষণ। ইন্টেল চিপসেটের কার্ড, এই কার্ডটা 6GB একটা কার্ড, 6GB একটা কার্ড, এটা 96 বিটের একটা কার্ড, পিসিআই জেন 4 সাপোর্টেড একটা কার্ড, এবং এটার কিন্তু ইন্টেল চিপসেট কার্ড। আমরা কিন্তু বাজারে আপনি এনভিডিয়া চিপসেট এবং এএমডি চিপসেটের কার্ড অনেকদিন থেকে আপনারা মানে দেখে আসতেছেন, চিনে আসতেছেন, কিন্তু ইন্টেল যে আপনার গ্রাফিক্স কার্ড বানাচ্ছে এটাও কিন্তু প্রথম। আপনারা এখন কিন্তু ইন্টেল প্রতিনিয়ত গ্রাফিক্স কার্ডগুলো মডেল নিয়ে আসতেছে, বাংলাদেশি বাজারে এটা পাওয়া যাচ্ছে। এটা আমরা কালেকশন করছি, এটা প্রাইস ধরছে 19,000 টাকা, প্রাইসটাকে বলে দিলাম। এবার এটার ফিচার নিয়ে কথা বলি। এটাতে সর্বোচ্চ ডিপিতে আপনার ডিসপ্লে পোর্টে 8K পর্যন্ত রেজুলেশন আপনি নিতে পারবেন। এটা পিসিআই জেন 4 সাপোর্টেড কার্ড, DDR6 এর কার্ড। এটা যে জিপিইউর ক্লক স্পিড, এটা হচ্ছে 2.25 গিগাহার্টজ, 2250 গিগাহার্টজ বলা হচ্ছে। আর এটা যে মেমোরি আছে 15.5 জিবিপিএস। আচ্ছা, এটাতে আপনার হচ্ছে যেই পোর্টগুলো কথা বলছে, একটা HDMI পোর্ট দেওয়া আছে এবং 3টা ডিবি পোর্ট দেওয়া আছে, এবং এই ইন্টেলের চিপসের যে গ্রাফিক্স কার্ডটাতে কিন্তু আপনি চাইলে 4টা যে পোর্ট, 4টা পোর্ট থেকে 4টা ডিসপ্লে একসাথে ইউজ করতে পারবেন। আর এই কার্ডটার ওয়ারেন্টি বলে দিচ্ছি, এই কার্ডটার ওয়ারেন্টি হচ্ছে 2 বছর। এখন আরও যদি বেশি কিছু জানতে ইচ্ছা করে, তাহলে আপনার অ্যাজরোক ইন্টেল ARC A380 লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনি এটার স্পেসিফিকেশন খুব স্মুথলি দেখতে পারবেন। আচ্ছা, তেমন কিছু বলার নেই। এই কার্ডটা বাজারে কিন্তু 20,500 টাকায় সেল হচ্ছে, আর আপনারা আমাদের কাছ থেকে এই কার্ডটা 19,000 টাকায় পারচেস করতে পারবেন, যেহেতু আমি বলছি ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতেছি। এবং আরও গিভওয়ে কিন্তু দিয়েছি, একটা মাউস, কিবোর্ড, একটা ওয়েবক্যাম, একটা হেডফোন পেয়ে যাবেন। কারণ আমাদের এক ক্লায়েন্ট বলছিল যে ভাইয়া মাউস, কিবোর্ড, হেডফোন, ওয়েবক্যাম সহ পিসি বিল ভিডিও দিয়েন, গেমিং পিসি। আচ্ছা, ওটা আমরা আপনাকে গিফট করে দিব। যারা প্রথম 5টা কাস্টমার যারা আমাদের কাছ থেকে এই পিসিটা বিল করে নিবে, তারা এই অফারটা আমাদের কাছে নিতে পারবে। আচ্ছা, এখানে কার্ডের সাথে যেহেতু 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করছে, এই জন্য আমরা এখানে অ্যানটেকের 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, অ্যাটম সিরিজের। আমরা বরাবর বলে আসি যে সবসময় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন। এটা বাদে থার্মালটেকের পাওয়ার সাপ্লাই বাজারে অ্যাভেলেবল আছে, কর্সের অ্যাভেলেবল আছে, গিগাবাইট অ্যাভেলেবল আছে। যদি বাজেট বেশি থাকে, প্রোডাক্ট চয়েস আপনার কাছে। আমরা আপনাকে দেখাচ্ছি যে এটা নিতে হবে এমন না। এখন যদি আপনার বাজেট আরও ভালো হয়ে থাকে, আপনি অন্য কম্পোনেন্টেও কিন্তু বিল্ড করতে পারেন, কিন্তু আমরা চেষ্টা করতেছি এটা কম্বাইন্ড বাজেট বিল্ড করে দেওয়ার জন্য। কারণ এই বাজেট বিল্ডে, কারণ এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা পিসি সেল করে আসতেছি, কাস্টমার ফিডব্যাক ভালো দিচ্ছে, পারফরমেন্সও ভালো পাচ্ছে। এখন এই যে পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি 2 বছর থাকতেছে। এটা 550 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই, এবং এটার প্রাইস আমরা এখানে 3300 টাকা ধরতে পারছি। আচ্ছা, এখানে 3300 প্রাইস ধরছি। আর তেমন কিছু বলার নেই পিসিতে। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের দোকানটা হচ্ছে মিরপুর 2 নম্বর অবস্থিত, মিরপুর শপিং সেন্টারে, লিফটের 5 6 তলাতে, 626 638 640 নম্বর দোকান। ডিসক্রিপশনে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে আপনার প্রোডাক্ট চয়েস থাকে, আমাদেরকে দিবেন, আমরা একটা বেস্ট প্রাইস আপনাকে দেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করবেন যে আপনি যেই দোকানে যেই প্রোডাক্টটা থাকুক না কেন, আপনি ওই প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে পারেন। আপনাকে যেটা আমরা আপনাকে ভিডিওতে দেখাচ্ছি, অনেক দোকানে দেখবেন যে সেম প্রোডাক্ট নাও থাকতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন অথরাইজ প্রোডাক্ট নেওয়ার জন্য। আচ্ছা, রিচেক শুরু হচ্ছে। রিচেকটা বলে দিচ্ছি, ক্যাসিং 3250 টাকা, পাওয়ার সাপ্লাই 3300 টাকা। এই পাওয়ার সাপ্লাইয়ে 2 বছর ওয়ারেন্টি আছে। আচ্ছা, গ্রাফিক্স কার্ড 2 বছর ওয়ারেন্টি আছে। গ্রাফিক্স কার্ডের প্রাইস 19,000 টাকা ডিসকাউন্ট প্রাইস। মাদারবোর্ডের প্রাইস 11,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন মাদারবোর্ডটাতে। প্রসেসরের প্রাইস হচ্ছে 13,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি আছে। এসএসডির প্রাইস 2750 টাকা, 5 বছর ওয়ারেন্টি। এনভিএমই জেন 3, এটা এনভিএমই, কারণ এই মাদারবোর্ড জেন 3 সাপোর্ট করে। র্যামের ওয়ারেন্টি এখানে হচ্ছে লাইফ টাইম, এবং র্যামের প্রাইস আমরা এখানে ধরছি 7,200 টাকা। আর টোটালটা আপনার 60,000 টাকা চলে আসছে। একটা মাউস, কিবোর্ড, হেডফোন, ওয়েবক্যাম, যারা প্রথম 5 জন ইউজার আমাদের কাছ থেকে পিসি বিল করে নেবেন, তারাই হচ্ছে এই অফারটা পাবেন, এরপর আর পাবেন না। আর একটা কথা বলে নিচ্ছি, এটাই যে আমরা এখন নভেম্বরের শেষের দিকে যাচ্ছি। এখন যখন আপনি ডিসেম্বরের ভিডিওটা দেখবেন, বা 5 দিন 6 দিন পরে দেখবেন, অবশ্যই দাম কমতে পারে, বাড়তেও পারে। ডলারের উপর নির্ভর করতেছে প্রাইস, এলসি হচ্ছে না প্রাইস, এলসির কারণে পরে দাম বাড়তেছে। এখন আপনি যখন আমাদের ভিডিও দেখেন, আমরা চেষ্টা করি সবসময় ওই প্রাইসে প্রোডাক্ট সেল করার জন্য। আর যদি দাম বেড়ে যায়, অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল যেই প্রোডাক্টের দাম বাড়বে, আমরা আপনাকে ওই প্রোডাক্টটার প্রাইসটা দাম বেশি দিয়ে কিনতে হবে। দাম কমে গেলে আপনি দাম কম দিয়ে কিনবেন। এখন যদি দাম বেড়ে যায়, আমরা তো আগের প্রাইসে রাখতে পারি না, কারণ সবসময় কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট ওরকম থাকে না। আর একটা প্রোডাক্ট তো আমরা পারলেও তো 100% রাখতে পারি না, কারণ আমরা কিন্তু বিভিন্ন কনফিগারেশনের প্রোডাক্ট সেল করে থাকি।
আর আমাদেরকে ফোন করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের ফেসবুকে মেসেজ দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।